ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ওমেন্স ডে কে বলে দিয়েছে সবাইকে? কে বলেছে আজকে হ্যাপি ওমেন্স ডে? ম্যাম নারী দিবস। আজকে নারী দিবস। হ্যাঁ, ওই জন্য তুমি কুরকুরে খাচ্ছ? আমি খাবো না আজকে মা। আজকে আমি ওতে রসুন দিয়ে আছে, একদম খাবো না আজকে। আমি খাবো না। কালকে শিবরাত্রি, তাও বন্ধুদেরকে খাও। বন্ধুরা হাঁ করো, তোমরা খেও। হ্যালো ফ্রেন্ড, সবাইকে ওয়েলকাম আমার নতুন আরও একটি ভিডিওতে। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো চলো আজকে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হলো গিয়ে শুক্রবার, আর আজকে হলো গিয়ে শিবরাত্রি। ঠিক আছে, শিবরাত্রি আজকে পড়ে যাচ্ছে, কিন্তু আজকে আমরা শিবরাত্রি করছি না। আমরা আগামীকাল শিবরাত্রি করব। তো সেই জন্য আজকে আমাদের সমস্ত খাবার দাবার সব নিরামিষ হচ্ছে। আর হচ্ছে গিয়ে অনেকটা বেলা, এখন কটা বাজে জানো? এখন 1:24 হয়েছে ঘড়িতে। ঠিক আছে, আজকে 24, এখন 1:24 হয়েছে। আর মেয়ে স্কুল থেকে এলো 12টার সময়। তো ওকে চান টান করিয়ে দিয়েছি। আর সকাল থেকে সেরকম কোনো কাজ করিনি, শুধু বিছনা টিছনাগুলো তুলে ঘর দালান মুছে টুছে এই স্নান করলাম, পুজো করলাম। তার আগে ফোনে গল্প করছিলাম আমার এক দিদির সঙ্গে, ফোনে গল্প করছিলাম। তো এই হচ্ছে কথা। তো গল্প করতে করতে অনেকটা বেলা হয়ে গেল। আর তারপরে মেয়েকে বললাম যে ভাতের হাঁড়িটা বসাতে, কারণ আমার তখন কাজ করছিলাম। কাজ করতে করতে আর ভাতের হাঁড়ি বসাতে পারিনি। মেয়েকে বলেছিলাম ভাতের হাঁড়ি বসাতে। যাই হোক, মেয়ে ভাতের হাঁড়িটার জলটা চাপিয়ে কাজ আছে বলে। তো এখানে আজকে কি আনাজ কেটেছে তাহলে তোমাদেরকে দেখাই। যেহেতু আজকে নিরামিষ হবে, সেহেতু আজকে সব নিরামিষ রান্না বান্না। নিরামিষ হলেই চিন্তা কী দিয়ে খাওয়া হবে। তো এই যে দেখো, এখানে রয়েছে করলার জন্য, করলা ভাজার জন্য করলা কেটে দিয়েছে, করলা ভাজা হবে। আর ঢেঁড়স দিয়ে আমাদের পোস্ত, এই রান্না হবে। আর মুগের ডাল। আর যদি পারি একটু দুধ গরম করব, দুধ খাওয়ার ইচ্ছা আছে। আসলে কী বলো তো, দুধ ভাত দিয়ে খেতে ইচ্ছা হয়, কিন্তু মেয়ে ভালোবাসে তো খেতে। মেয়ে খেতে পাবে না বলে আমরা অতটা খাওয়ার জন্য দুধ টুধ গরম করি না। নাহলে শুধু দুধের চাই হয়। মেয়েকে আবার আলাদা চা করে দিতে হয়। আমার মেয়ে দুধে ভীষণ অ্যালার্জি, দুধ একদম খায় না, দুধ সহ্য হয় না। ঠিক আছে, এই হলো গিয়ে ব্যাপার। ওর পাশে ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালটা সাঁতলে নেবো জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে পোস্তটা করব। পোস্ত বাটা টাটা সব রেডি, শুধু তরকারিটা করব। ঠিক আছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে তো সকালবেলা বিছনা টিছনা সব কিছু তোলা, ও চান টান করে বসে আছে বিছানার ওপর, বসে বসে কুরকুরে খাচ্ছিল। দেখাবো পরে। আর এই যে দেখো, এখানে এই বিছানাও তোলা, এই সবগুলো কাঁচা জামা কাপড়, এইটা একটা বেড কভার। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার সব। এই বিছানাটার অবস্থাও পরিষ্কার, আর যে নোংরা কিছু নেই, সব যা দেখাবো সব কিছু অল টোটাল পরিষ্কার। আলনাটাও সুন্দর করে গুছোনো, সব কিছু গুছোনো, কিছু অপরিষ্কার কিছু নেই। ঠিক আছে, তো চলো বন্ধুরা, এখন পোস্ত টোস্তগুলো রান্না করে নিই, আর ডালটাও সাঁতলে নিই, করে নিয়ে তোমাদেরকে দেখাবো। ঠিক আছে, আর ও এখানে কি করছে? মানু, কি করছো? দিদিভাইয়ের অন্নপ্রাশনের ছবি দেখছো? দিদিভাইয়ের আর মিলি দিদির ছবি। বন্ধুরা, এই যে তরকারিতে জল ঢাললাম এক্ষুনি, জল নয় পোস্ত বাটা আর জল দিলাম। অল্প জল দিয়েছি, খুব একটা বেশি জল দিইনি। তো আলুটা একটু সেদ্ধ হওয়ার অপেক্ষায়, দেখো একদম অল্প করে জল দিয়েছি। যেহেতু পোস্তর সঙ্গে যে জলটা থাকে সেটা দিয়েছি। পোস্ততে বেশি জল দিলে পোস্ত আবার জলসা হয়ে যায়, ওই জন্য পোস্তটা জল মানে কম জল দিই। আর পোস্তটা একদম প্লেন করে বাটি না, একদম আধ বাটা মতন থাকলে খেতে পারবে, ভালো লাগে। আর এখানে যে ডালটা সাঁতলে নিয়েছি, দেখো এখনই দেখিয়ে দিচ্ছি, পরে আর দেখাবো না। এই যে ডালটা সাঁতলানো হয়ে গেছে। ঠিক আছে, মুগের ডাল, এটা হচ্ছে মুগের ডাল। আর এই যে করলা ভাজা, দিয়ে নিরামিষ বাধ্য, তাই মুগের ডাল হলো, না হলে হয়তো হতো না মুগের ডাল। করলা ভাজা হয়ে গেছে কমপ্লিট। আর এখানে দুধ বসালাম। সকালবেলা 1 প্যাকেট দুধ জাল দিয়েছিলাম, চাটাগুলো হয়েছিল। এখন আবার নিচ থেকে দুধ এনে দুধ বসালাম। যেহেতু নিরামিষ আমার একটু দুধ হলে ভালো হয়, সেহেতু আমার জন্যই দুধটা জাল দিলাম, কারণ মেয়েরা কেউ দুধ দিয়ে ভাত খায় না। দুধ দিয়ে ভাত খাবি? আচ্ছা, আমি দুধ দিয়ে ভাত খাবো। খাবি দুধ দিয়ে ভাত? খেয়ে দুধ দিয়ে ভাত খেয়ে করবি, খাবি। আমি যেটা রিক্সা খাবে, আমার কি আছে? পায়েস খেয়েছে, আমার পেট ধরে হচ্ছিলে, দুধ দিয়ে ভাত খেলেও করতে হবে।
কার? তোমার? পায়েস খেলে কিছুই হয় না? তুমি না, তোমার দুধ খেলে সহ্য হয়, দিদিভাইয়ের তো দুধ খেলে সহ্য হয় না, দিদিভাইয়ের তো অ্যাসিড হয়ে যায় দুধ খেলে সঙ্গে সঙ্গে। ওর ছোটো থেকে দুধ খাওয়া সহ্য হতো না, ছোটোবেলা থেকে অ্যাসিড হয়ে গ্যাস হয়ে পেট খেঁচে যেত। মানু দাদুকে বলেছি একটা পাঁপড় আনতে, পাঁপড়টা নিয়ে আসতে বল, পাঁপড়টা একটু ভাজা করে দেবো। আমি দাদু ভাজাটা দিয়ে দিলাম। ছোটো পাঁপড়টা নিয়ে আসবি মনা, সবুজ রঙের প্যাকেট যেটা ছোট্ট মতন। তো ডাল ভাতের সঙ্গে একটু পাঁপড় ভাজা হলে ভালো স্বাদ লাগে খেতে। দেখি সময় যদি হয়, একটু আমসত্ত্ব আছে, খেজুর আছে, যদি চাটনি যদি ইচ্ছা হয়, না হলে পাঁপড় ভাজাটা হলে হয়ে যাবে। পাঁপড়টা ভাজতে হবে, ঠিক আছে? তো জামাগুলো এই যে তোলা কাঁচা জামা কাপড়গুলো এগুলো একটু ভাজ করে নিয়ে রেখে দিই জিনিস জায়গাতে, তাহলে কাজটাও কম থাকবে। তো আজকে জামা কাপড় খুবই কম পড়েছিল, সেটা বারান্দায় পিসি মেলে দিয়েছে, ছাদে আর যায়নি। এগুলো কালকের সব তোলা জামা কাপড়, কালকে একটু ওয়েদারটা কীরকম ছিল, এই শুকনো হতে আমি তুলে নিয়ে আসলাম, ঠিক আছে? তো চলো, তোমাদের দাদা যা জামা কাপড় পরে না, এত ময়লা করে না, মাথা খারাপ হয়ে যায়। একদিন জামা পরলে সেই জামা চেনা যায় না, এরকম। তো চলো বন্ধুরা, জামা কাপড়গুলো ভুজ করে নিই। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড ইভিনিং। তো এখন সন্ধ্যে কটা 6:45 মতন বাজে, আর ঘুমোতে গেছি প্রায় 5:30 মতন হবে। তো তার আগে এতটুকু মানে 1 ফোঁটা ঘুম ধরেনি, খেতে খেতে অনেকটা বেলা হয়ে গেছে, পুরো শুতে গেলাম তখন 4টে। তারপরে ফোন দেখছিলাম, ভিডিও টিডিও দেখে তারপরে ঘুমোতে গেলাম 5:30। তো যাই হোক, উঠেছি ওই 6:10 নাগাদ, 8 ঘন্টা মতন ঘুমিয়েছিলাম। তো তারপরে ঘুম থেকে উঠে ঠাকুরের সন্ধ্যে দিয়ে এসে জামা কাপড় ছেড়ে এখন করতে বসবো চায়ের জল বসিয়েই দিয়েছি অলরেডি। এবারে চা ফুরিয়ে গেছে, নিচ থেকে গিয়েছিলাম চা আনতে, ঠিক আছে? এই যে চা নিয়ে এলাম, চায়ের জলটা ফুটতে দিয়ে গেছি, ফুটেও গেছে এবারে চায়ের জলটা। চাটা ফুরিয়ে দিয়েছিল, অল্প একটুখানিটা ছিল আর এই যে চা তো দিয়ে এখন চাটা সবাই চা খাবো, আমি খাবো, তারপরে বাবা খাবে, তারপরে তোমার দাদা খাবে, মেয়ে খাবে, 4 জনে মিলে চা খাবো এখন বসে বসে। লিকারটা আগে বার করে নিই, জানলে তো? লিকারটা আগে বার করে নিয়ে তারপরে না দুধটা গুলি চায়ের মধ্যে, কারণ লিকারটা যদি আগে না বার করে নিই না, দুধের সঙ্গে এখন ফোটালে আমার আর প্রচণ্ড অ্যাসিড করে, দুধ আর চা একসঙ্গে ফুটিয়ে গেলে খুব অ্যাসিড করে। তো এই ঘরে শুয়েছিল মেয়ে আর ছোটো মেয়ে আর ওর বাবা, আর ওই ঘরে বড় মেয়ে আর আমি 2 জনে মিলে শুয়েছিলাম, ঠিক আছে? তো ফুটুকে একটু বসি, চাটা খাবো, খেয়ে একটু যেতে হবে বাগনান, ঠিক আছে? বাগনান যাবো, শিবরাত্রির বাজার করতে হবে, মানে এমনি মুদিখানা দশকর্মা সব আছে দোকানে, দশকর্মা সব দোকানে রয়েছে, কিন্তু হচ্ছে গিয়ে নেই, ফল ফুল মালা মিষ্টি এগুলো সমস্ত সব কিছু কিনবো। তাই হচ্ছে যে একটু চাটা খেয়ে বাগান যাব। আকন্দ ফুল লাগে, আকন্দ মালা লাগে, তারপরে এমনি ফুলমালা লাগবে, তারপরে ঠাকুরের জন্য আলাদা আলাদা মিষ্টি লাগবে, 5 রকমের ফল লাগবে, আবার এক্সট্রা আরও আলাদা 5 রকমের ফল লাগবে, যেহেতু রাধাকৃষ্ণ আছে আমাদের ঘরে, রাধাকৃষ্ণের জন্য আলাদা, মহাদেবের জন্য আলাদা, এইসবগুলো আলাদা আলাদা করে বেছে বেছে কিনতে হবে। এই হচ্ছে গিয়ে ব্যাপার। তো চা খেয়ে এক্ষুনি বেরোবো, দেরিও হয়ে গেল অনেকটা। তো গরমকাল তো, আর আসছে সামনে পেছনে সব মাইকে একদম কি বলবো, মাইক বাজছে, প্রচুর মাইক বাজছে, প্রচুর পুজো হচ্ছে এখানে, শিবরাত্রি পুজো। তো চলো বন্ধুরা, এখন চাটা খেয়ে নিই।
তো দেখো এই যে রেডি হয়ে একেবারে তোমাদের সামনে এলাম। তো চলো বন্ধুরা বাজার থেকে ঘুরে আসি এখন। আজকে বাজারে প্রচণ্ড ভিড়, হয়তো ভিডিও কিছু করতে পারবো না, যদি পারি করবো, মনে হয় কিছু করতে পারবো না, কারণ একার হাতে বাজার করবো, তো একাই যাবো, একার হাতে বাজার করবো, তো ভিডিও করা নিশ্চয়ই পসিবল নয়। তো বেশ বাজার করলে ভিডিও করলে বেশ দেখতে ভালো লাগে, কিন্তু আমি আবার একা একা, তো ওই জন্য পারবো না হয়তো। তো এই যে ব্যাগটা নিলাম। তো চলো বাজারের উদ্দেশ্যে এখন যাই। এই যে মানুকে পড়াতে আসার কথা আছে, তো দেখি কখন আসে। আচ্ছা তাই তুমি একটুখানি পড়বে, আর একটা দুটো দিন তো পড়বে, তারপরে তো ছুটি, গরম গরম রুটি, আমরা তো বের করতে যাবো, তাই তো মানু। ম্যামকে ছাড়িয়ে দাও, ম্যামটা খুব বাজে। মা বলতে নেই, ম্যামের মতন ভালো ম্যাম হয় নাকি? বাজে দেখ ম্যাম চলে এসছে। মিথ্যা কথা। হ্যাঁ তো লুকিয়ে আছে, দেখ লুকিয়ে আছে। তো চলো বন্ধুরা এখন যা যাক, তোমাদের সামনে আবার পরে আসছি। কত করে গো মালা? এই বর্ষা একটু বাড়ছে, এই যে ফুল পাতা নিচ্ছি। বলছি বেল পাতা গাছে পাওয়া যাবে কালকে? দাও দুটো মালা দাও, আর এই ফল দুটো দাও। তো বন্ধুরা এখানে মালার দাম জিজ্ঞেস করছিলাম, তারপরে ওই ফলগুলো যেগুলো হয় সেগুলোর দাম জিজ্ঞেস করছিলাম। পান পাতা বিক্রি হচ্ছিল, সেগুলো সবই পুজোতে কালকের জন্য লাগবে, তো সেই জন্য সব আমি বলে দিলাম কটা করে নেবো। তো মালার প্রচণ্ড দাম বলছিল, মালা কিন্তু দাম কমাচ্ছিল না, ঠিক আছে, কমাচ্ছিল না, যা দাম তাই বলছিলাম যে 5 টাকা করে যদি হয় তাহলে 12টার মতন নেবো, কিন্তু 5 টাকা করে হবে না, 6 টাকা করে দিতে হবে। তো বেশ মালা নিলাম 6 টাকা করে, 12টা মালা নিলাম, তার সঙ্গে আকন্দ মালা দুটো, তারপরে আকন্দ ফুল, তারপরে ধুদ্র ফুল, তারপরে পান পাতা, এগুলো সব নিলাম, তারপরে আরও ফল কিনবো, মিষ্টি কিনবো, তারপরে বাড়ি আসবো। হ্যালো ফ্রেন্ড, তো বাগনান থেকে চলে এসেছি অনেকক্ষণ। তো এখন বাজে ঘড়িতে 9:50, ঠিক আছে। তো 9:50 সময় এই এসে রুটি হয়ে গেল। রুটিটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এই যে মাকে আমাকে দুজনে মিলে রুটি করলাম, মা হচ্ছে গিয়ে সেঁকলো, আর আমি নিচে বসে বসে বেলে দিলাম, ঠিক আছে। সবার জন্য আজকে রুটি হয়েছে, যেহেতু কালকে বার করবো, আজকে 8টার সময় যেহেতু শিবরাত্রি পড়ে গিয়েছে, ওই জন্য আজকে সবজি বা ভাত কিছু আর খাবো না, ঠিক আছে। রুটি হবে, রুটির সঙ্গে হবে আলু চচ্চড়ি, 5 ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে আলু চচ্চড়ি, আর ময়দা রুটি হয়েছে, ঠিক আছে। কারণ আমাদের বাচ্চারা ময়দা ছাড়া আটা রুটি খেতে পছন্দ না, কেউ পছন্দ করে না। এই যে এক হটপট রুটি আমার এখানে রেডি হয়ে গেছে, ঠিক আছে। তো এইটা তরকারি দিয়ে খাওয়া হবে, সবাই খাবো। আর ওবেলার ভাতও অনেকটা বেশি রয়েছে, কিন্তু ভাতটা জানি না কে খাবে, যদি কেউ খায় তাকে দেবো, নাহলে আমরা মেয়েরাকেও ভাত খাবো না, ঠিক আছে। আমার মেয়েও উপোস করবে, বড় মেয়েও উপোস করবে। আর আজকে প্রচুর বাজারের দাম, ফল ফুল একেবারে আকাশ ছোঁয়া দাম, ঠিক আছে। ফল ফুল সব মানে আকাশ ছোঁয়া,
যেই ফলগুলো আমি হচ্ছে গিয়ে 80 টাকা 100 টাকা করে নিয়ে আসতাম, সেগুলো আজ বেড়ে ডবল 150 টাকা করে হয়ে গেছে। তো যাই হোক, ফল, মালা, ফুল, মিষ্টি সব কিছু নিয়ে নিচে রেখে এসেছি, যাতে মা কালকে সকালবেলা নিয়ে যেতে পারে। মা ধুয়ে সব কিছু ঠাকুরের মুঠিতে কেটে ছুটে দিলে তারপরে আমি এখানে আমার ঠাকুরকে ভোগ লাগাবো, তারপরে মায়েদের ওখানে শিব ঠাকুরের পুজো হবে। ঠিক আছে, কালকে অনেকটা চাপের ব্যাপার আছে। তো এখন যে রুটি করার পর তরকারিটা করছি। জিজ্ঞেস করা হতো মানে এখানে মেয়েকে চুলটা বিনুনি করে বেঁধে দিলাম। চুলটা অনেকটা বড় হয়ে গেছে, কেটে দেবো বলছি, ও কাটতে চাইছে না। আর এপাশে মা একা একাই চোখে ওষুধ দিয়ে দিচ্ছে। আমি বলছি যে দাও, আমি দিয়ে দিচ্ছি না, বলছে যে ঘরে তো আমাকে একা একাই দিতে হয়, বেশি করে ওষুধ পড়ে যায়, মানে আমার দিয়ে দিয়ে অভ্যাস হয়ে গেছে। আমি যখন ঘরে থাকবে তখন দেবে, আমি এখন এখানে আছি আমি দিয়ে দিই। বলছে ঠিক আছে, একটা ওষুধ দেওয়া হয়ে গেছে, আরও একটা ওষুধ দিয়ে দে। মা চোখের অপারেশন প্রায় মাসখানেক হতে প্রায় যায়,
হয়নি, এখনও দেরি আছে মাঝখানেকে, তবু প্রায় হতে যায়। মায়ের চোখটা একদম অপারেশন সাকসেসফুল হয়েছে, খুব ভালো পরিষ্কার স্বচ্ছ একদম দেখতে পাচ্ছে। আগে একদমই দেখতে পেতো না, এখন খুব ভালো দেখতে পাচ্ছে, ঠিক আছে। আর মাকে যা যা ডাক্তার বলেছে না, সেই নিয়মগুলো প্রত্যেকটা একদম পারফেক্ট মানছে। আমরা হলে অতটা মানতে পারতাম না। তো যাই হোক, চলো এখন। তো বন্ধুরা, এপাশে ঘড়িতে 10টা বেজে গিয়েছে, আর সবাই খাবার জন্য খুব অস্থির করছে, সকলের খিদে পেয়ে গিয়েছে। বাবা বসে আছে, তো খাওয়া দাওয়া করে বাবা বাড়ি চলে যাবে, বাবা মা দুজনেই চলে যাবে। যে চোখে ওষুধ ফষুধ সব দিয়ে দিয়েছি, এবার খাবারটা বাড়ছি। তো এই যে তরকারিটা এরকম দেখতে হয়েছে, দেখো, আলু দিয়ে, বেগুন দিয়ে, টমেটো দিয়ে, একটা 5 ফোড়ন দিয়ে নিরামিষ তরকারি, ঠিক আছে। তো চলো তরকারিটা বেড়ে নিই এখন। সব হয়ে যাবে, তুমি টেনশন করো নাই। ওই জ্যাকেটটা সরিয়ে দাও, জ্যাকেটটা সরিয়ে দাও, সরিয়ে দাও না কষ্টটা, বুঝতে পারছো? সরিয়ে দাও। রুটিটা দাও। এতখানি তরকারি দিদি কেন বসে? তুমি খাও না। সবাই দেখবে এই কোটা ওই টুকরো করেছে, কিন্তু আমার কাছে ওটা ওইটুকুটা তরকারি, সামনে 4টে রুটি। বাবা রুটি ছোট ছোট রুটি হয়েছে, সামনে নিরামিষ তরকারি, নিরামিষ রুটি, ওই জন্য তোমার মুখে ঢুকবে না, আমি বুঝতেই পারছি। হ্যাঁ, তোমার মাছ ফাছ ডিম ফিম না হলে হয় না, তাই তো? কালকে মাছটা রেখেছিলাম। হ্যাঁ, কালকে মাছটা কালকে মাছ আগে খেতে, আজকে খেতে তোমার কে গরম করে দিত? আজকে কালকে মাছের কোনো সিনই নেই। রোদে ঢেলাই দিত গরম। ও তুমি বসবো, তোমারটা বাড়ি মায়ের খাবারগুলো দিয়ে দিই। এই তো সবাইকে একটা একটা করে দিয়ে দেবো। তো এখানে মাকেও খেতে দিয়ে দিলাম, মাও খাচ্ছে। তো দেবা দেবী দুজনে একসঙ্গে খেতে বসে পড়েছে। এবার আমরা খেয়ে নেবো, খেয়ে দিয়ে রাত্রিবেলা শুয়ে পড়বো। তো রুটিটা তরকারিটা মা একটু দেখাও কেমন হয়েছে। কেমন হয়েছে গো তরকারিটা? নুন হয়েছে? সুপার নুন হয়েছে? নুন রাখেন। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখা হচ্ছে আগামীকাল নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ সবাইকে টাটা। ভিডিও